যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির পররাষ্ট্র দপ্তর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। চলতি গ্রীষ্ম থেকেই বাজারে আসছে সীমিত সংস্করণের বিশেষ পাসপোর্ট, যার ভেতরের প্রচ্ছদে বড় আকারে স্থান পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী রাজতন্ত্র থেকে মুক্তির ২৫০ বছর পূর্তিতে একজন রাজনৈতিক নেতার ছবি পাসপোর্টে অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি দেশ জুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিকট এক বিবৃতিতে জানান, এই বিশেষ পাসপোর্টে কাস্টমাইজড আর্ট ওয়ার্ক এবং উন্নত ইমেজিং ব্যবহার করা হয়েছে। পাসপোর্টের ভেতরের কভারে থাকবে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় ছবি। ছবির চারপাশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের লেখা, জাতীয় পতাকা এবং সোনালী রঙে প্রেসিডেন্টের স্বাক্ষর যুক্ত করা হবে। সমালোচকদের অভিযোগ, এটি রাষ্ট্রীয় নথিতে ব্যক্তি পূজার এক নতুন উদাহরণ। এর আগেও বিভিন্ন সরকারি ভবন ও নথিতে এবং কৃষি বিভাগের এক দপ্তরে সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ছবির পাশে ট্রাম্পের ছবি যুক্ত করার অভিযোগ উঠেছিল। সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ২৫০ ফুট উঁচু স্বর্ণালী বিজয় তোরণকে ট্রাম্প বিজয় তোরণ এর নাম দেয়। এছাড়া ২০২৬ সালের জাতীয় উদ্যান পাশে জর্জ ওয়াশিংটনের সঙ্গে ট্রাম্পের ছবিও সংযোজন করা হয়েছে। সমালোচকদের মতে এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তিকেন্দ্রিক করার চেষ্টা মাত্র। তবে প্রশাসনের দাবি, স্বাধীনতার ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।